আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের ইলম আছে, আমরা ওয়াইজিন আছি, বক্তা আছি, আমরা হুজুর আছি, কিন্তু আমাদের জবানের সঙ্গে আমাদের ইমানের ঠিক নাই। গেড়াকল কোথায় বেঁধেছে বুঝতে পেরেছেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা বোনেরা, ওই জন্য আমি এই হাদিসটি বারে 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 প্রতিটা মজলিসেই বলি। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বানাবে, বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। আমি এই হাদিসটা প্রত্যেকটা স্টেজে উঠে আমি এই হাদিসের ধরনটা রাখি, তাতে অনেক মৌলী সাহেবের রাগ হয়, এক অস করে। সাধারণ মানুষের না, বলো কার রাগ হয়? মৌলী সাহেবের। ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে আর রেগে যাচ্ছে মাওলানা। কি সমস্যা বলেন? ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, রাগ হবে কার? জোরে বল বাপ। ইবলিসের রাগ হবে তো, মৌলী সাহেব রেগে যাচ্ছে। ও নওজওয়ানেরা, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলেন, হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। আযাজিল, আমার আল্লাহ খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছিলেন, তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। ওই ইবলিস অহংকারের বড়াই দেখিয়ে, তাকাব্বুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে শুধু বিতরণ করেন না, আমার আল্লাহ জানিয়েছিলেন, আজ থেকে তুই জাহান্নামী। ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই তোমার কাছে আমার চাওয়ার আছে, আমার পাওয়ার আছে। তার কারণ হলো আমি যে ইবাদত করেছি তার প্রতিদান তো, জাযা তো আপনি আমায় দেবেন। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ বল। ইবলিস বলেছিল, আল্লাহ আমার তিনটে জিনিস দরকার। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাও, আমার হায়াত দরকার। দ্বিতীয় নাম্বার হলো এই যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে এই আদমের চেহারার ভিতরে, সূরাতের ভিতরে ঢুকে গিয়ে, রন্ধে রন্ধে রক্তের ভিতরে প্রবেশ করে, এর অন্তরের ভিতরে ঢুকে গিয়ে, এর এমনি করে নফসের ভিতরে ঢুকে গিয়ে, এর কলবের ভিতরে ঢুকে গিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনার মাথা দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে আমি গুনার কাজ করাতে চাই। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে বলো বাপ, জোরে বলো। গল্প করছি না, বলো। আমি তাফসীর থেকে একটি উদাহরণ দিচ্ছি। মৌলী সাহেবের কেন জ্বলে, কথা বুঝতে পারছেন না? আসলে এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদের। ওই ভালো দামি টুপি, জুব্বা আর কোরআন আর হাদিসের বর্ণনা করলি যে জিন্দা ওলি, এই ধারণাটা আজকে চেঞ্জ করে নেন। হতেও পারে মৌলী সাহেবের সূরাতে আসলে শয়তান কাজ করছে, কথা বুঝতে পারছেন না নাকি? ও নওজওয়ানেরা, আমার আল্লাহ বললেন মেনে নিলাম। কি বলছে? মেনে নিলাম। শয়তানের দ্বিতীয় চাওয়া কি মানছে আমার আল্লাহ? বলো বলো বলো। আদম সন্তানের, আদমের কলবের ভিতরে ঢুকবে, রক্তের সঙ্গেও চলাফেরা করবে, এই অনুমতি পাওয়ারটা আমার দিতে হবে। আল্লাহ বললেন, তোমার চাওয়াটা আমি মেনে নিলাম। কিসের বিনিময়ে?
হাজার হাজার বছর ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সেজদা করেনি। আমার আল্লাহ পাওনাদারের পাওনা দিতে খুব ভালোবাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। কথা বলছেন না কেন? পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। ও নওজওয়ানেরা, ইবলিস বললেন আল্লাহ আমার তৃতীয় নম্বর চাওয়া হলো এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আদমকে আপনি তো সূরাত খুব সুন্দর দিয়েছেন আল্লাহ, আদমের চেহারা ভালো, দেখতে ভালো, আমার চেহারা তো কালো কদাকার পোড়া চেহারা। এই আগুনের চেহারা, পোড়া চেহারাটা আমি আদমের সামনে গেলে আমাকে চিনতে পেরে যাবে আমি শয়তান। আল্লাহ আমি চাই আদমকে জাহান্নামী বানাতে, আদম সন্তানকে, তাই আদমের সূরাতে আমি আদম সন্তানকে জাহান্নামী বানাতে চাই। প্রয়োজনে আমি মহিলা সাজতে পারি, প্রয়োজনে আমি বেটা ছেলে সাজতে পারি, প্রয়োজনে আমি রূপবান সাজতে পারি, প্রয়োজনে আমি আলেম সাজতে পারি, প্রয়োজনে আমি পৃথিবীর জমিনে বক্তা সাজতে পারি, পৃথিবীর জমিনে আমি প্রয়োজনে মুফতি সেজে ঘুরতে পারি, প্রয়োজনে বিরাট বড় মুফাসসিরে কেরাম হতে পারি, প্রয়োজনে আমার পীরের গদিতে বসে পীর সাহেবী ফলানো আমি হতে পারি। এ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন ইবলিস যাও, এটাও মেনে নিলাম, ইল্লা রাসূলা, তুই সবার সূরত ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরত ধরতে পারবি না। জোরে বললেন না? জোরে বললেন না? তাহলে নবী আমাদের মতো নন। সুবহানাল্লাহ বলেন। উত্তর পেলেন? যে নামাজি, যে মুসল্লি, যে মৌলী সাহেব বলছে নবী আমাদের মতো, ওই মৌলী সাহেবের তারের গন্ডগোল আছে। তারের গন্ডগোল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ইবলিস এখনো জিন্দা। ইবলিস আমাদের চেহারার ভিতরে ঢুকতে পারে। ইবলিসের তৃতীয় ক্ষমতা, যখন যেটা সাজার ইচ্ছা যায় সেটা সাজতে পারে। অর্থাৎ পীরের নকল, পীরের সূরত ধরে, পীরের সূরত ধরে ইবলিস মানুষকে ধোঁকা দিতে পারে। ওর উদাহরণ যদি নিতে চান, আজমির শরীফে চলে যান, আজমির শরীফে চলে যান, ঘটিয়ারি শরীফে চলে যান, পীরের দরবারে মানুষগুলোকে বেঈমান মুশরিক বানায়। আমি কি ভুল বলছি? মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে বসে রয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? আরে ভাই, আমি চাক্ষুষ দেখেছি, আমার ফুরুপ ছাড়া কথা বলি না আমি শাহনাজ, আল্লাহ শুকর। এই তো আগস্টে আমি ঘুরে এলাম, 10 দিন ছিলাম, পুরো ফ্যামিলি সফর। সেই সঙ্গে আমার ছোট চাচা জানো গিয়েছিল, আমার সঙ্গে এসছে আমার ছোট চাচা জান। কথা বুঝতে পারছেন না? বিগত প্রায় এই 2 বছর 2.5 বছর, মানে 2.5 বছরের মতো চাচা জান আমার সঙ্গে থাকে। আমার নিজের ছোট চাচা জান, বুঝতে পেরেছেন তো? ছোট আব্বা বলেন আপনারা, ভাইয়ের ছোট, আপনার আব্বার ছোট ভাই আমার সঙ্গে আছে। কেন জানেন? ধরতে চাইছে শাহনাজ জেনা করে কোথায়, একবার ধরবো। কথা বুঝতে পারছেন না? তা সে 2.5 বছরের ভিতরে এখনো ধরতে পারিনি। আবার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সমাজে সব স্ট্যাম্প মেরতেছ না? বলতে 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 ইয়াকুব সাহেব একজন প্রবীণ আলেম, আজকে সমাজে ওই রকম আলেম পাওয়া মুশকিল আছে। এই কথা ঠিক না? বুঝতে বলেন। বলতে বলতে তানাকেও জিনাখোর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে মিথ্যা তহমত মানুষের অন্তরে দাগ কেটে যায়, এই দাগ কিয়ামতের দিন ওই বলনেওয়ালা, তহমত দেনেওয়ালার
নাজাতের জায়গাটা বাঁধা হয়ে দাঁড়াবে। যেই হোক, আমরা তো ভেবে কথা বলি না, আমরা ভেবে বলি। আল্লাহ নবী নিজের রক্তে জিগার হযরতে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান করলেন, নিজের ছোট বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সাবধান করে দিলেন, সমস্ত আম্মা জানদের সাবধান করে দিলেন, খবরদার তোমরা শোনা কথার উপরে ডিপেন্ড করে, তোমরা শোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না, কারণ ওই শোনা কথাটা যদি সত্য না হয় কিয়ামতের দিন মৃত্যুকদের কাতারে তোমার হাসর হয়ে যাবে। কি ভয় দেখিয়েছেন রাসূল, আমাদের ভিতরে আছে? আর বল না রে বাবা, টুপি দাঁড়িয়ে আছে, ভয় আছে দাওয়াত কেটে যাওয়ার, এই ভয় আছে। আল্লাহর ভয় পুরো ফাঁকা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, মানিয়াড়ির মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে নবী শিক্ষা দিতেন। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না খেয়ে থাকলে গুনাহ হবে না। যদি অনাহারে দারিদ্রতার কারণে অনাহারে যদি শুকিয়ে পড়ে থাকো, আল্লাহর কাছে সবর করে থাকো, ওতে গুনাহ হবে না, ওতে নেকি পাওয়া যায়, ওতে নেকি পাওয়া যায়। কিন্তু অপরের মাল চুরি করে মেরে খেয়ে যদি উদার পুণ্য করে খাও, গুনাহ হয়ে মরবে। বাবা সাহাবীরা খেয়ে থাকা থেকে না খেয়ে থাকা উত্তম। পরের জিনিস ভাগরা করে দখল করে কেড়ে নিয়ে মেরে নিয়ে খেও না। উদার পুণ্য করলে আগুন দিয়ে জাহান্নামের আগুন। না খেয়ে ঘুমাও, গুনাহ হবে না। আল্লাহ তোমার জন্য রিজিক যদি না রেখে থাকে, আল্লাহ শুকর করো। এই জায়গা থেকে আমাদের কি বাস পড়ে দেখেন, আমরা চেষ্টা করছি অমুক ভালো সমাজে বিরাট প্রভাব, তার মার একটা ঝাপটা মার, যাতে সমাজে ওর ডাউন হয়ে যায়। কিন্তু বিশ্বাস করে না একবারও ওর রিজিকের মালিক আল্লাহ। এই কথা ঠিক না বুঝছো রে? ওর ইজ্জতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসলে মৌলী সাহেব নিজে বিশ্বাস করেন আল্লাহকে। ভাবে আমি শাহনাজকে যদি সম্মান না দেই, বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি, ও পুরো ডাউন হয়ে যাবে। আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে আমি, শাহনাজের টিকি ধরে রেখেছি আমি, পা ধরে যত টানবি আমি আল্লাহ তত উপরে টানবো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আসলে এই বিশ্বাসটাই তো আমাদের ভিতরে নেই। মৌলী সাহেবগিরি করতিস ঠিক আছে, এই বিশ্বাস নেই। এই ঈমান থাকলে আমরা অপরের পিছনে কাটি মারি। এই কথা বলছেন না কেন? কারুর যদি ভুল হয়, ত্রুটি হয়, শরিয়তের খেলাফ কাজ হয়, উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্টাক্ট করে জেনে নেওয়া। কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাকের কাছ থেকে চাইলেন, আল্লাহ আমি ইবলিস চাই দুনিয়া জমিনে মাওলানা সেজে স্টেজে বক্তব্য দেব, ইমাম হয়ে ইমামতি করতে চাই, পীর হয়ে পীরত্ব ফলাতে চাই, আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন যা, এটাও মেনে নিলাম, কিন্তু জেনে রাখ সবার সূরা ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরা তুই ধারণ করতে পারবি না, কারণ আমার হাবিবই হলো আমার দোস্ত। পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না। একবার জোরে হবে না? সবার ঊর্ধ্বে সেই নবীর মর্যাদা, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা,
মাওলানা হয়ে স্টেজে যদি মৌলী সাহেব সেজে যদি ওয়াজ করি আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, আল্লাহর ঊর্ধ্বে কথা বলা হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? তাহলে প্রমাণ পেলেন তো মাওলানা সেজে আসলে ইবলিস ওয়াজ করছে। কথা বলে না তো, বুঝতে পারছেন না ওয়াজ নাকি? ওয়াজ করছে কে? সূরাতে ইবলিস, আসলে মাওলানা। এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবের খুব কলেজায় ঘা লেগেছে, ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে আর মৌলী সাহেবের কষ্ট হচ্ছে। আবার তো কথা নয়, এ কথা ঠিক না বুঝতে বলেন? ও নজরেরা, মুরব্বিয়ানে করেরা, আরো দুটো একটা কথা বলে দিই। হাদিস পাকের ভিতরে ছেলে আসলে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, হাদিস পাকের ভিতরে পরিষ্কার পাওয়া যায় আল্লাহ নবী জানালেন একজন মহিলার সমস্ত দেহটাকে শুধু ঢেকে রাখার নাম পর্দা নয়, একজন মহিলার জবানেরও পর্দা আছে। জবানের পর্দা মানে আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম নারীরা কথা বলবে, ওই কথার আওয়াজটা যেন ঘরের পাঁচিলের বাইরে না যায়, বেগানা পুরুষেরা যেন না শুনতে পায়। মহিলার গলার আওয়াজ যদি বেগানা পুরুষেরা শুনতে পায়, ওই নারীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। কোন নারীর আওয়াজ, বেগানা নারীর আওয়াজ যদি কোন পৃথিবীর মৌলানা, পৃথিবীর কোন হাবেজ সাহেব, পৃথিবীর কোন ইমাম সাহেব, পৃথিবীর কোন পীর সাহেব যদি কোন বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ, কণ্ঠের আওয়াজটা যদি বারে বারে শুনতে থাকে, ওর ভিতরে জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ওটা হলো কানের জেনা। আমি মাওলানা ওয়াজ করলাম আজকে আপনাদের মালিয়াড়িতে, পরের বছর আবার ওয়াজ করতে এলাম আর বললাম আপনাদের মালিয়াড়ির ঘরের মেয়েদের নিয়ে আসুন, এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। আপনি বলুন, আমি আগের বছরে যে ওয়াজ করে গেলাম, এই বছরে যদি সেই ওয়াজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয়, এটা আসলে প্রকৃত পক্ষে মাওলানা না মাওলানা রূপে ইবলিস। কথা বলছেন না কেন? এ মাওলানা রূপে ইবলিস কাজ করছে তো, কথা বলছেন না কেন? আগের বছরে রাসূলুল্লাহর হাদিস দিয়ে বুঝিয়ে গেলাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনা হচ্ছে কিসের গুনাহ? কিসের গুনাহ? কানে জিনা। কিসের গুনাহ? কানে জিনার গুনাহ। ভাই আলহামদুলিল্লাহ হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ, কিতাবে এসেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা সম্পূর্ণ হারাম। এখন যদি আমি শাহনাজ আবার এই বছরে এসে বলি, কোচি তুই একটা কেরাত পড়, আচ্ছা কেরাত ছেড়ে দে, এটা গজল পড়, তাহলে আপনারা তো শ্রোতা, কথা বলছেন না কেন? আগের বছর শুনলেন হারাম, এবছর সেই হুজুর যদি এসে হালাল বানিয়ে দেয়, তাহলে জানতে হবে হুজুর না বলো, এর কাছে ওহী নাযিল হচ্ছে। কথা বলছেন না কেন? আমি কি ভুল বকতিস নাকি বলেন? এর কাছে ওহী এসেছে, জিবরাইল এসেছে, জিবরাইল মারাফত ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসলে মাওলানা রূপে কাজ করছে কে? এগুলো তুলে ধরলে বলছে আমাদের বিরোধিতা করছে। তুই কে? কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, তোর বিরোধিতা করে কি লাভ কি আমার? এই কথা বলছেন না কেন? আমি শাহনাজ তো কথা বলবো আল্লাহর জন্য। ব্যক্তিগত আক্রমণ করলে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সে আর নিচে মাটি থাকবে না। আমি ব্যক্তিগত আক্রমণ ভালোবাসি না, শরিয়াতকে উল্টে দিলে ছাড় নেই। এটা আমি শাহনাজ যদি অপরাধ করি, অবশ্যই আপনার অধিকার আছে আমাকে শাসন করার,
কিন্তু আপনি সমাজে বড় সাজবেন, নেতা সাজবেন, নেতা বড় সাজার মতো কাজ করছেন কোথায়? তো ছোটর মতো কাজ করছেন আপনি। কথা ঠিক না ভুল জোরে বলেন। তাই আমাদের এই মজলিস থেকে সচেতন হতে হবে। আমরা যাদের বক্তব্য শুনবো, যে হুজুর বক্তব্য দিচ্ছে ওই হুজুরটা ওই বক্তব্যের উপরে আমল করছে কিনা। যে সময় আলেম হয়েছিলেন 19-20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময়ে বহু আলেম সমাজে ছিল, হাজার হাজার আলেম ছিল। হাজার হাজার আলেম থাকার পরেও কেন দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ঘাটে সবাই বায়াত হয়েছিলেন? সবাই আলেম বলে, আমি নাম করছি দেখেন, কতগুলো আলেমের ভিতরে যে কটা নাম করছি শুনে দেখেন বা ভেবে দেখেন আলেম ছিলেন কিনা। বশির আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরীয়তের 25,000 কিতাব 18,000 নবীর হাদিস মুখস্থ করেছিলেন। আলেম কথা বলছেন না কেন? আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমিয়াত অর্জন করেছিলেন কোথায়? দেহবন্দ বলে একটি মাদ্রাসা রয়েছে উত্তরপ্রদেশ ইউপিতে, যিনি শিক্ষা জীবনে ইলম সঞ্চয় করেছিলেন সেখান থেকে। একজন দেহবন্দের বড় মস্ত বড় একজন আলেম, শয় নয় হাজার হাজার কিতাব পড়ে যিনি আলেম হয়েছেন, সেই মানুষটাও তো আলেম ছিলেন। তিনিও দাদা হুজুরের এক হাতে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 18টা ভাষায় যিনি কথা বলতে পারতেন, 13 থেকে 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন, তার নাম হলো ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ এত বড় হায়ার এডুকেটেড একজন মানুষ মুজাদ্দিদ জামানের হাতে কেন বায়াত হলেন? সুবহানাল্লাহ বলবেন। এই যার নাম করছি সব আলেম তো নাকি? এনারা কি শরিয়ত কম বুঝতেন? এই মানুষগুলো তো একা একা নিজের জীবন চালনা করতে পারতেন। কেন আবু বকরের হাতে হাত দিতে গেলেন? আসলে ইলম থাকলেই যে সে আল্লাহ এবং রাসূলকে খুঁজে পাবে, আসলে এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন? ইলমের সঙ্গে সঙ্গে যতটুকু ইলম সঞ্চয় করেছে তার উপরে যদি তার জীবনটা ইস্তেকামাত না দেয়, দৃঢ়তার সঙ্গে আমলিয়াতের জিন্দেগি না বানায়, ওর ইলমিয়াতের 1 পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? এইগুলো সমাজকে জানাচ্ছি, এক শ্রেণীর আলেমের রাগ হচ্ছে। তা হলো কথাটা জানাবো, তা তুই আমারে যা বলিস আর যা করিস করগে যা। আমার লক্ষ্য দুনিয়ার সমাজের বুকে বড় হুজুর হওয়া নয়। আমার লক্ষ্য আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এদের হক যেন নষ্ট না হয়। দাওয়াত বাড়ার জন্য আল্লাহর কসম, যদি এই নিয়েতে আজকে মালিয়াড়িতে জলসায় এসে থাকি, আল্লাহ জানো রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মৃত্যু দান করে। জলসা বাড়ার জন্য আমি কোন স্টেজে বক্তব্য দিই না। আমার মূল মানে মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, জাতি তথ্যটা যেন সঠিকটা পায়। কথা বুঝতে পারছেন না? এই মসজিদে দাওয়াত পাওয়ার লক্ষ্য নয় তো। আপনারা আমাদেরকে ভালোবেসে দাওয়াত করেছেন শরিয়াতটাকে মূল্যায়ন করার জন্য, ছেড়ে যাওয়া জিনিসটাকে ধরে নেওয়ার জন্য, তাই তো নাকি? হালাল হারাম বোঝার জন্য, আদেশ নিষেধ জানার জন্য, চলবে না এটাকে জাস্টিফাই করার জন্য আলেমরা এসেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলেন?
তা সেগুলো যদি বাদ দিয়ে শুধু কাহিনী ধুনে যায় আর পরে সমালোচনা করি, তাহলে ওয়াজ করলুম কখন? আমি যে কথাগুলো বলছি এই আদেশ নিষেধ হালাল আর হারামের ভিতর দিয়ে কিন্তু কথা বলছি। ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি নামাজ আদায় করবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে। কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। আমার উম্মতেরা এত সুদের দ্বারস্থ হবে, ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে। শুরু হয়েছে না হয়নি? নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ করেছে, যাকাত আদায় করে, খোঁজ নিয়ে দেখুন ওই মুসলমানের বাড়ি ঘরের মেয়েটা বোরখা পরে বন্ধনের টাকা নিতে যায়, নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, ঘরের মহিলাদের পর্দা নশিনা করে রেখেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সুন্দর আলিশান ঘর বানিয়েছে হোম লোনের মাধ্যমে, যেটা খারাপ। খোঁজ নিয়ে দেখুন নামাজ আদায় করে, রোজা আদায় করে, বিরাট বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। খোঁজ নিয়ে দেখুন ঘরের মহিলাদের হেজাবে রাখে না। ঠিক বলিস না ভুল বলিস? জোরে বলে। বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়, বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়। ও পর্দানাশীনা মা ও বোনেরা, বোরখা পরা, বোরখাটা হলো একটা লেবাস, একটা ড্রেস, একটা লেবাস। ওটা তুই পরতেও পারিস, নাও পরতে পারিস। শরিয়াতের বিধান হলো তোমার গায়েতে এমন একটা কাপড় জড়াও, এমন একটা কাপড় জড়াও গোটা শরীরটাকে ঢেকে রাখবে, পাশাপাশি পাশাপাশি বেগানা পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়। তার সাথে সাথে তোমাকেও সচেতন হতে হবে, তোমার চোখকে অবনত করতে হবে। তুমি বোরখাও পরো, আবার মোবাইলে সিনেমা দেখো, তুমি বোরখাও পরো, আবার হিন্দি গানের পাগল হও, ওটা তোমার জন্য পর্দা হলো না, ওটা তোমার গোপাল জর্দা। ওটা পর্দা না, ওটা হচ্ছে জর্দা। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক বিবিকে নিয়ে আমাদের আম্মা জানকে নিয়ে বসে আছে একদিন দুপুর বেলা। হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, আয়েশা ওই দেখো আমার সাহাবী আসছে, আমার অন্ধ সাহাবী আসছে, তুমি পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়, হুজুর আমার অন্ধ। আল্লাহ নবী বললেন, আয়েশা ও বিবি আয়েশা পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পান না। হুজুর তাহলে আমি এখানে চুপটি মেরে বসে যদি থাকি, মুখে জবানে যদি আওয়াজ না করি, অসুবিধা কোথায়? আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি এই মুহূর্তে যদি পর্দা নাশিনা না হও, এই মুহূর্তে যদি অন্ধর মহলে না যাও, আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলবেন না? নবীর বিবি
বিশ্বনবীর পাক বিবি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আদর করে ডাকতেন, ও আমার আয়েশাতুল হুমারা, ও আমার টুকটুকি বিবি। তাহলে কত যত্নের জিনিস ছিল। কথা বলছেন না কেন? সেই নবী, সেই বিশ্ব নবী নিজের স্ত্রীকে বললেন, আড়ালে চলে যাও। আমার অন্ধ সাহাবী আসে, কানা না বলো, কানা মানে দেখতে পায়, ও সকাল বিকাল রাত দিন বোঝে, আর অন্ধ মানে টোটাল সমান। কথা বলছেন না কেন? টোটালটাই সমান। বিশ্ব নবীর অন্ধ সাহাবী আসছে, তাহলে তো পর্দার আড়ালে যাবার কোনো প্রশ্নই নেই। মজার বিষয় এখান থেকে পাবেন। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কোনো কথা না, আমি চলে যাব। আল্লাহ নবীর এই কথা শুনে আমি আয়েশা ঘরেতে ঢুকে গেলাম। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ নবী দরবারে সাহাবী হুজুর আসলেন। আমি আয়েশা শুনতে লাগলাম। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, এসো। ও আমার সাহাবী, কেন এলে বাবা? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ, দুই চোখে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমার বাড়িটা খানিকটা দূরে, অনেকটাই দূরে। ওখানে আজান শুনে আমি জামাতে যেয়ে নামাজ আদায় করব, পজিশন নাই। আমাকে অন্ধ আল্লাহ বানিয়েছে, আমি অন্ধ। হেঁটে হেঁটে টুকটুক 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 করে মদিনার মসজিদে যখন আসি, দেখি আমি 2 রাকাত হয়ে গিয়েছে, 3 রাকাত হয়ে গিয়েছে। আমি পূর্ণ জামাত চাইছি, পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য কি কোনো রুখসত আছে? হুজুর আমি ওখান থেকে বাড়ি থেকে আস্তে 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 অনেক কষ্ট করে আমি আসি। হুজুর আমার জন্য কি কোনো ছাড় আছে? আমি তো অন্ধ। বিশ্বনবী বললেন, ছাড় তো থাকার কথা। তুমি যে সাহাবী অন্ধ, ছাড় তো থাকার কথা। তবে সাহাবী, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আযান শুনতে পাও? এই শুনছেন তো? নবী আমার, দ্বীন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, বাবা তুমি আযান শুনতে পারো? মসজিদের আযান কি তোমার কানে আসে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আযান শুনি, শুধু আযান শুনি না, আযানেরও জবাব দিয়ে থাকি। একবার জোরে হবে না? আযানটা শুধু শুনি না ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনে আযানের জবাবও দিই। সুবহানাল্লাহ বলে। আজকে মুসলমানের আযান হলে গল্পে ব্যস্ত। এই সোনার মানিকরা সবাই কি করতেছে? কমিটি ডিস্টার্ব হচ্ছে। আমরা আযান শুনে জবাব দেই তো? দেন দেন। আযান শুনে যদি জবাব না দেন, কাবিরা গুনাহ হবে। বলো, আপনার এলাকার মসজিদের আযান হলে আযানটা কানে আসলেই আপনি আযানের জবাব দেবেন, কারণ আযানের জবাব দেয়া হলো ওয়াজিব। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা সাহাবী, ও আমার সাহাবী রে, তুমি আযান শুনতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আযান শুনতে পাও। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, আযান যেহেতু কানে শুনতে পাও, মসজিদে
এসে নামাজ পড়া লাগবে। জোরে বলুন না, একবার জোরে হবে না? অন্ধের জন্য যদি মসজিদে আসা শরিয়াতের হুকুম হয়ে থাকে, আমরা যারা চৌকলা, বাড়ির পাশে মসজিদ, মসজিদের কোনো খোঁজ খবর নেই, পাঁচ ওয়াক্ত মার বাড়বে না কমবে? কথা বলে না তো। আজকে আমাদের ভারতবর্ষে ওয়াকফ বিল নিয়ে বিরাট আপনার তোলপাড় হচ্ছে। ওয়াকফ বিল, ওয়াকফে লিল্লাহি যারা দান করে গেছে, আমাদের পূর্বপুরুষেরা অর্থ ধন সম্পদ দান করে গেছে, গচ্ছিত রেখে গেছে। কি আমার আওলাদেরা, আমার বংশের মানুষেরা, আমার কওমের মানুষেরা এই অর্থটা, এই সম্পদ থেকে তারা যেন তাদের বাচ্চা ছেলে ফুলার দিকে তারা সাহায্য নিতে পারে, এই চিন্তা নিয়ে তারা একটা সম্পদের বিরাট অঢেল দানের একটা পাহাড় সমপূর্ণ একটা রেখে গেলেন। আজকে সেই সম্পত্তি, মুসলমানের সেই ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিং করে কেন্দ্রীয় সরকার তারা বিল এনেছে। ইংরেজ সরকার পর্যন্ত দিকে তাকায়নি। আজকে আমাদের সেই বাপের পৈতৃক সম্পত্তির উপরে হস্তক্ষেপ মারার জন্য নতুন করে পার্লামেন্টে বিল পাস করার চেষ্টা করছে, পাস করানোর চেষ্টা করছে। কারণ কি? এই কারণ কি? মোদি সরকার তো খারাপ ধরে নিলাম, বিরাট খারাপ, বিরাট খারাপ। আমরা নিজেরা ভালো তো কথা বলছেন না কেন? ওরকে তো বিরাট হদ্দ ধরা ধুনে দিলুম। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখেছি, প্রকৃতপক্ষে আমরা ভালো জায়গায়, ভালো দাবিদার, এ জায়গায় আমাদের স্থান আছে কি? আমরা অন্যের বিচার করি, চোর চুরি করার বিচার করে। মসজিদগুলো সব ওয়াকফে লিল্লাহি করা আছে, কবরস্থানগুলো সব ওয়াকফে লিল্লাহি করা আছে। দুদিন পরে ওই বিলটা পার্লামেন্ট থেকে পাশ করেলি বলবে ওই মসজিদের সম্পত্তিতে 6 শতক থাকলে আমাদের 3 শতক আছে, 3 শতক ভাঙো, ওর পাশে একটা মন্দির বানাবো। কবরস্থান 10 কাঠা জমি, কবরস্থান গ্রামে, ওই 5 কাঠা আমাদের আছে শ্মশান বানানোর জন্য, দিতে হবে। কি বুঝছেন? গোটা ভারতবর্ষটা ইংরেজ শাসন করেছে, 200 থেকে 270 বছর পর্যন্ত শাসন করেছে। ইংরেজ সরকার মুসলমানের সম্পত্তিতে হাত দেয় না। কথাটা ঠিক বলতিস তো নাকি? ও নওজওয়ানেরা, তখন আলেম কম ছিল, ওলামা কম ছিল, মাওলানা কম ছিল, মুফতি কম ছিল, পীর সাহেব কম ছিল, পীরজাদা কম ছিল। তারা তাদের সম্মান, তাদের ভয়, তাদের দিকে তাকিয়ে ইংরেজ সরকার পর্যন্ত মুসলমানের সম্পদ নেওয়া তো দূরের কথা, মুসলমানদের সম্পদগুলোকে তারা সুন্দর করে রেখে গিয়েছিলেন। কারণ মুসলমানের পূর্ণ হকদারের সম্পত্তি। ও বাবাজিরা, আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে নিজেদের দখলে আনতে চাইছে। তার কারণ কি জানেন? আল্লাহ সুদ আমাদের জন্য হারাম করেছে, সেই সুদটা মুসলমানের ঘরে ঢুকে গেছে। যে আল্লাহ জিনাটা হারাম করে গেছে, সেই জিনাটা মুসলমানের ঘরে ঢুকে গিয়েছে। মেরে নেওয়া, কেড়ে নেওয়া যে আল্লাহ আমাদের জন্য হারাম করে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। গরিবের মাল আত্মসাৎ করে খেয়ে নেওয়া বিরুদ্ধের কাজ হয়ে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ওই জন্য আমার আল্লাহ বলছে, যখন গরিবের সম্পদ মেরে তোরা খাওয়া হালাল মনে করিস, তোদের
তোদের ওই রকম অখাপ সম্পত্তিকেও আমি আল্লাহ অন্যের হাতে তুলে দেওয়াটাও শোভনীয় মনে করি। নিজের বিচার করছি বলো, ও মুদি পরে হবে, কথা বলে না কেন? আত্মসমীক্ষা করুন, নাজাত পাবেন। আত্মসমালোচক, রাসূলুল্লাহ বললেন আত্মসমালোচনাকারী জান্নাতে যাবে। একবার জোরে বলুন। জোরে হলো না যে? আরেকটু ঝেড়ে মারেন। পর সমালোচনাকারী, পর সমালোচক, নিন্দুক, এরা জান্নাতে যাবে না। কতদিন? যার বিরুদ্ধে নিন্দা করেছো ওই ব্যক্তিটা যতদিন না তোমার ক্ষমা করবে। আলোচনা বুঝতে পারেন? হুজুর তোমার দবা সারবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সাহাবী হুজুর উত্তর পেয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে আবার তিনি অন্ধ সাহাবী, তিনি চলে যাচ্ছেন। আমি আয়েশা ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম, আল্লাহ নবীকে সালাম দিলাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার সালামের জবাব দিলে আমি আমার নবীকে শান্ত মেজাজে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আমার জানতে মন চায় আপনার সাহাবী তো অন্ধ, তাহলে আমাকে কেন পর্দার আড়ালে যেতে বললেন? আলোচনা বুঝছেন তো? আপনার সাহাবী তো দেখতে পায় না, তারপরেও আমাকে আপনি ভিতরে যেতে বললেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমার জানতে ইচ্ছা যায়। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও, আমার সাহাবী তো অন্ধ, আল্লাহ তোমাকে তো অন্ধ বানায় না। একটা পুরুষের চোখে যেমন আল্লাহ পর্দা লাগাতে বলেছে, একটা পুরুষের চোখকে আল্লাহ যেমন পর্দা করা ফরজ বানিয়ে দিয়েছে, একজন নারীর চোখে ও পর্দা করা হলো ফরজ। একবার জোরে হবে না? ফিরে আসেন এবার। শয়তান এখনো কি জিন্দা না মুর্দা? কথা বলে না। শয়তান বলেছিল আল্লাহ মলি সাহেব সাজবো, আল্লাহ মেনেছে না মানিনি? কথা বলে না তো। এখন কোন মলি সাহেব যদি সমাজে শরিয়াতের আমিষ সাজতে গিয়ে, পিস সাজতে গিয়ে যদি মহিলাদের দিয়ে তারানা গাইয়ে, তার মানে গজল গাইয়ে, কেরাত পড়িয়ে যদি আপনার ওই মলি সাহেবের গায়ে ফুল ছোড়া হয়, আপনি কি ভাবছেন ওটা মলি সাহেব না মলি সাহেবের সূরাতে আসলে শয়তান? কথা বলছে না তো। এগুলো ধরে 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 যখন সমাজকে জানাচ্ছি, মলি সাহেব হাত পা খিঁচতেছে, এই ভাই ওর বিরুদ্ধে ওয়াজ করতে যাবো কেন? আমি ওয়াজ করছি কার বিরুদ্ধে? জোরে বলে। ইবলিসের বিরুদ্ধে। তো হুজুর জ্বলে যাচ্ছে কেন? ওই আমার তো ওই জ্বলন হয় না। সেই মনে আছে তো, ইবলিস বলেছিল আল্লাহ প্রয়োজনে হুজুর সাজবো বলো, কারণ আমার টার্গেট, আমার মিশন জাহান্নামী বানাবো। আমার মিশন বনি আদমকে জাহান্নামী বানানো। আল্লাহ বললেন যা, মেনে নিলাম, তবে শোন, ও বান্দা কান খুলে শুনে কি দি, আল্লাহ ওই সময় বলেছিলেন, ওরে ইবলিস শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দা, আমার বান্দি তোর প্রলোভনে পড়ে, তোর খসলাতে, তোর অসসায় পড়ে আমার বান্দা বান্দি পথভ্রষ্ট হয়ে যাবে। ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওর গোনা যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, পাহাড় সমপরিমাণে যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়ে যায়,
আমি আল্লাহ বলছি শোন ইবলিস, ও যদি নিজের ভুলটা একবার বুঝতে পেরে গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে ব্যাকে আসার জন্য একবার ইস্তেগফার করে, আমি আল্লাহ ওর জন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে হবে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি ওই 70 বছরের পাপ করনেওয়ালা বান্দাকে তোর দ্বারা প্রবাহিত হওয়া, তোর দ্বারা প্রভাবিত হওয়া বান্দা বান্দি যদি একবার বুঝে যায় আমার অন্যায়, আমার গুনাহ, আমার পাপ, ও যদি একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমতের দিকে যদি তাকিয়ে একবার ক্ষমা চায়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওর একবার অন্তরটা নড়ে গিয়ে যদি ওই জমাকৃত সমস্ত গুনাহ সমূহের দিকে লক্ষ্য করে ইস্তেগফার করে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না, নারে তাকবীর। বাঁচার রাস্তা আছে না নাই? ফিরে আসুন। আবেগের বশীভূত হয়ে শরিয়ত বিরোধী কাজ হয়ে গেছে, সবাই স্বাভাবিক, আমরা বনি আদম, কুল্লু বনি আদম, আল্লাহ রাসূলের পাক জবানের কথা, সমস্ত বনি আদম, সমস্ত বনি আদমের ভুল ত্রুটি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তার নকসানিয়াত আছে, কিন্তু ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছে। একবার জোরে বলো, একবার জোরে বলে হয়েছে। কথা বলতে গিয়ে গিয়ে শরিয়তের আলোচনা করতে করতে বেফাস একটা কথা জবান দিয়ে বেরিয়ে গেছে, উইথড্র করে নেন। মালিয়াড়ি গ্রামে জলসা করতে গিয়ে 2 ঘন্টার ভিতরে যদি শরিয়তের কথা বোঝাতে গিয়ে যদি স্লিপ অফ টানে একটা কথা বেরিয়ে যায়, আয়াতে কারিমার জন্য ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এখানে যত মিডিয়া আছে ওইটা প্রচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু বালিয়াড়ি গ্রামের মানুষের কাছে ওয়াজটা পৌঁছাবে না, এই ভুল বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। তার এই সংশোধনের রাস্তা হলো এই মিডিয়া। এই মিডিয়ার সামনে একদিন আর এসে ওপেন ক্যামেরায় জানিয়ে দে ভাই, মালিয়াড়ি গ্রামে ওয়াজ করতে করতে আমার এই কথাটা ঠিক ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আর আপনারা যারা এই বক্তব্যটা শ্রবণ করেছেন, এটা আপনার স্মৃতিপট থেকে মুছে ফেলুন, এটা ঠিক না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এই বক্তাটা, লেকচারারটা, উম্মতটা নাজাতের রাস্তা পেয়ে গেল। করার পরে যদি বলি দেখেন দিন ভুল হয়েছে কি, ভুল হয়েছে, আলেম ওলামারা বলছে ভুল হয়েছে, তখন আমার উচিত কি? আর কারুর দ্বারস্থ নয়। ভুল যখন হয়েছে, শব্দটা যখন কানে এসেছে, অন্তত অন ক্যামেরা এসে আমি নিজের সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে বলি, বাই মিস্টেক স্লিপ অফ টান হতে পারে ভাই, আমি আদম সন্তান, যদি আপনাদের আঘাত দিয়ে থাকি আপনারা আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর যদি আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মান ছোট হয়েছে না বেড়ে গেছে? কিন্তু গাধারে বোঝায় কে? কথা বুঝছেন না? মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে না। হুজুর যখন অন্যায় স্বীকার করছে না, তাহলে হুজুর ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? কিন্তু জানে না ও হুজুরের রূপে শয়তান ইস্তেকামাত দিয়েছে, ও হুজুর রূপে আছে, কাজ চালাচ্ছে শয়তান। আর শয়তানের খাসলাত কি? উসুজুদু লি আদম, ও চুপ করে বসে রয়েছে।
আল্লাহ বললেন আমার আদমের দিকে ফিরে সিজদা করো, সবাই সিজদায় পড়ে গেছে, আর হুজুর চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুমি বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমার বাধা দিচ্ছে। ওরে সর্বনাশ, কত বড় আলেম রে হেরা। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, এটা তো আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন একবার জোরে হবে না? এটা তো আদমের হুকুম না। উসজুদু লি আদম, এটা কার হুকুম? আমি আল্লাহ মাত্র। আদম কি আছে? আদমকে সিজদা করবে না কি করবে ওটা পরের চিন্তা, হুকুম তো আমার। অর্থাৎ উসজুদু লি আদামা, এই সিজদা করাটাই তো আমার হুকুম। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও সামনে তোমার আদম থাক, আর দুনিয়া থাক, আর বেহেশত থাক, আর ফেরেশতা থাক, দেখার দরকার নেই। আমি যখন বলেছি সিজদা করো, সিজদা করো। আল্লাহ সামনে আদম বসে আসতো, কি বলছে? এতদিনের কর্মযজ্ঞ 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি, আর এখন যদি বলি না ফুরফুরা হুজুর, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে, আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করব কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, কোন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছেন না কেন? ক্যারেক্টারটা মিলছে। অর্থাৎ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ, আমি ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে সোহবতে বসা মানুষ আমি। বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকা মানুষ আমি। অহংকার গর্ব নয়, তাকাব্বুরি নয়, আল্লাহ শুকর করে বলছি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি শুনুন। সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা আজকে বচন ভাঙ্গি দিয়ে বিভিন্ন সমাজের বুকে আজকে সেই আওলাদে মুসাদ্দাদ জামানের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, এই মানুষগুলো যদি আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে চায়, আর তারা যারা সমাজে যদি আজকে বলে আমরা কিছু করিনি, আমরা কিছু বলিনি, এটা নেহাত তাদের তৈরি করা একটা এজেন্ডা। এই কথা বলছেন না কেন? আমি আবারও বলছি, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রে ভুল হয়। এই কিছুদিন আগে রাজারহাটে একটা জায়গায় প্রোগ্রামে জলসা করতে যেয়ে একটা আয়াত পড়তে যেয়ে মাঝখান থেকে একটা শব্দ, মিন শব্দটা ছেড়ে গেছে। সূরা আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করতেছিলাম, কি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। এই দুটো মিন রয়েছে, প্রথম মিনটা ছেড়ে গেছে, সেইটা নিয়ে সমাজে ভাইরাল করা হলো। কি শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না, কথা বুঝাচ্ছে না? কিন্তু ও যা পারে করবে, যে যার কাজ করবে। কিন্তু আমার কাছে যখন এই তেলাওয়াতটা আসলো, টানের মুখে পড়েছি, তো আমি দেখলাম সত্যিই তো আমার ভুল হয়ে গেছে, তো এই শব্দটা তো ছেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দিনই সন্ধ্যাবেলা লাইভে এসেছিলাম আমি, কারণ আমার ওয়াজটা লাইভে প্রচার হয়েছে। সঙ্গে সঙ্গে ওই দিনেই সন্ধ্যাবেলা লাইভে এসেই আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে, প্রকাশ্যে তওবা করেছি। ভিডিও আছে বোধহয়, আছে তো? আল্লাহর কাছে ক্ষমা চাইছি। হতে পারে আমরা তো মানুষ, কই আমার তো সম্মান যায়নি, তো অন্যায়টাকে অন্যায় বলে মানবেন, স্বীকার করে নেবেন, এটাই তো আপনার নসিব বড়। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা, দয়ার নবী সাহাবীরা কেউ নয়, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ারি হয়েছিলেন, হুজুরের এই সওয়ারিটার নাম হলো আল কাসওয়া। ওই আল কাসওয়া নামক উটনির উপরে আল্লাহ নবী চেপে বসে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনার জমিনে যাবার ঠিক 3 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম কোবা পল্লী। আল্লাহ নবীর সওয়ারি আল কাসওয়াটা হাঁটু গেড়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী নেমে পড়লেন, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, আমার আল কাসওয়া যখন এখানে বসে পড়েছে, আমি নবী আমার আল কাসওয়ার বিশ্রামটাকে আমি নবী প্রাধান্য দিলাম, অর্থাৎ এখানে আজকে আমরা থাকবো। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু তৈরি করলেন। আল্লাহ নবীর আগমনে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ নবীর জন্য, কেউ পাহাড়ের উপরে, কেউ বা গাছের মাথায়, কেউ বা আপনার টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে মেরে দেখতে লাগলেন আল্লাহ নবী আসছে, আল্লাহ নবী আসছে, দয়ার নবী আসছে, রাহমাতাল লিল আলামিন আসছে। আল্লাহ নবী ওই কোবা পল্লীতে অবস্থান করেছিলেন। কোন রিওয়ায়েতে আছে 5 দিন, কোন রিওয়ায়েতে আছে 4 দিন। আল্লাহ নবী ওখানে অবস্থান কালেতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। হাজী সাহেবরা জানা গিয়েছেন, দেখবেন মদিনার জমিন থেকে ওই কোবা পল্লীতে যে কোবা আপনার মসজিদে কোবা অবস্থিত, হাদিস পাকের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, যারা কোবা মসজিদে কোবায় যে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই উম্মতের নামায়া আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। আছে না হাজী সাহেব? আছে তো? ও মসজিদ তৈরি করার আমার বড় একটা চ্যাপ্টার আছে, ওদিকে যাব না, যে জায়গা দরকার আমার সেই জায়গা বুঝলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ওখান থেকে অবস্থান করার পরে মদিনার দিকে রওনা হয়ে গেল। গোটা মদিনার রাস্তায়, গোটা মদিনার পাহাড়ের ধারে ধারে আবাল বৃদ্ধ বনিতারা রাসূলুল্লাহকে পেয়ে তারা জানো চাঁদে হাতে পেয়ে গেল। আল্লাহ নবীকে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা প্রত্যেকে গাইতে শুরু করেছিলেন, তালাআল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? পৃথিবীর বুকে এট ফার্স্ট, পৃথিবীর বুকে সর্বপ্রথম, পৃথিবীর বুকে কোন নেতাকে ইস্তেকবাল করার জন্য পৃথিবীর বুকে ইয়াসরিবের মানুষেরা প্রথম যে গজল গেয়েছিলেন, তারানা গেয়েছিলেন, নাশিদ গেয়েছিলেন, সেটা আমার নবীর জন্য। আজ মুসলিম সমাজে এত অবক্ষয় অধঃপতন লেগে গেছে, ওই নবীর গাওয়া, নবীর সম্মানার্থে গাওয়া তারানাটা এক শ্রেণীর আলেমদের নামে গাওয়া হচ্ছে। সেই আলেমগুলো নিজেদের যদি দাবি করে আমরা হক, স্বপ্নেও কি কোনোদিন মানা সম্ভব? মানবেন? এ তো রাসূলের জন্য খাস। এই তারানাটা কারা গেয়েছিল? মদিনাওয়ালারা, ইয়াসরিবের মানুষেরা বিশ্বনবীর সম্মানকে তারা উড্ডীয়মান করার জন্য বিশ্বনবীর শানে গেয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বিশ্বনবীর শানে সেই নাত। এখন আমি শাহনাজের নামে যদি আপনারা গান, নবীর সমপরিমাণে ওই তারানা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন, তাই তো নাকি? যুগ সংস্কারক ছিলেন। দাদা হুজুরের শানেও তো গাওয়ার দরকার।
কথা বলে না তো। দাদা হুজুরের সময়ও হিজরত হয়েছে, আপনারা শোনেননি বোধহয়। বলবো একটুখানি, বলবো। আবার এই সব লাইভ দেখছে, আবার শুনে হয়তো কোনো মৌলী সাহেব বলবেন শুধু ঘটনা বলে। দাদা হুজুরের জীবনে শুনেছেন হিজরত করেছিলেন? শোনেননি বোধহয়, একটু বলবো। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা শরীফে বসবাসরত, কিছু কুচক্করি মানুষ দাদা হুজুর পীর কেবলার উপরে এত প্রেসার ক্রিয়েট করতে লাগলেন, হুজুর তাদের উপরে মনোক্ষুণ্ণ হয়ে, মনে কষ্ট পেয়ে হিজরত করেছিলেন। এই প্রথম শুনছেন বোধহয়। হিজরত করেছিলেন, ফুরফুরা শরীফ থেকে হেঁটে হেঁটে হুজুর পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে। কোথায়? ওটা হচ্ছে হরিপাল, হুগলির হরিপাল থানার অন্তর্গত নালিকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নালিকুল থেকে যেতে হবে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো দোক। কি জায়গাটার নাম বললাম? দোক। ওখানে হুজুর কেবলার বড় মাদ্রাসা আছে। আসলে ভালো জিনিস যেখানে যায় তার খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না? রজনীগন্ধা গাছে থাকলে শুধু খুশবু হয়? কোন জমিতে হয়েছিল এখন এই প্যান্ডেলে লাগিয়ে দিয়েছে সুতোর সঙ্গে পরিয়ে, খুশবু হচ্ছে না? হয় না? এই মসজিদ, আমাদের মসজিদে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। لا حول ولا قوة. لا حول ولا قوة.
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু প্রাণ খুলে পড়ো বাবু ওয়া আলা আলি ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বদ খজরা দেখে ঈমান বেড়ে যায় একবার জোরে হবে না নারে তাকবীর ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো আলা আলি ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দুরুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে মাঠের একটি সাইডে জঙ্গল হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দিগিতে কাটাতে লাগলেন একদিন দুদিন নয় হুজুর আবার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন এ নওজোয়ান যুবকেরা যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দুরুজ্জামানের উপরে অন্যায়ভাবে নিপীড়ন করেছিলেন হুজুরের উপরে অত্যাচার করেছিলেন হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নওজোয়ানেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুকাম্মান আলেম আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলা খুঁজে মুসাদ্দুরুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাবা এই কথা বলছেন না কেন হাক্কানি আল্লাহওয়ালা যারা হয় তাদেরকে অন্যায় ভাবে মিথ্যা তহমত মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে রাস্তা খুঁজে পাবিনি যে মুসাদ্দুরুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল আল্লাহ হিজরতের সুন্নাতটা আদায় করিয়ে নিয়েছিলেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা
শুধু আলেম, এই কথা বলছেন না কেন? শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ, খুব ডিগ্রি দেখলে মাথা কাজ করে না। যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো? কথা বলে না। যদি নামের আগে থাকে মুফতি, তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরিয়াতের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? কথা বলছেন এখানে। ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম। নিজের জুতো নিজের গালে মারা। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশী মা ও বোনেরা, আলোচনা বধুর আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুবিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদুজ্জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদুজ্জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুন নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুন নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর, হুজুর। মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর, হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠুন। আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকি, কি ব্যাপার বাবা রুহুল আমিন, হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারে খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান টুকটুক
টুক টুক করে রাসূলুল্লাহ দরবারের কাছে আসলেন, মাজার মুকদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদে ছুটে এসে মুজাদ্দুজ্জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুক্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না। আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেয়া হবে, আপনি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে ভিতরে যে সালাম দিন। কি ভাবছে আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি উমরায় ছিলাম, মাহে রমজানে, এবারও যাব ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ উমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ। বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে, দেখলে মাথা কাজ করবে না আপনার। যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো, কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো, তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না, আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি, কথা বলছেন না কেন? সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাদরামি শেষ নেই। স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটু কিছু করব, উল্টো পাল্টা ভুল ভাল না বকে মাথার চুল ছিড়কে যা। এই কথা বলছেন না কেন? নিজের মাথার চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে সব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দুজ্জামানের নীতি আদর্শ সিলসিলার একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এই প্রতিষ্ঠানে আর নেই। এই কথা বলছেন না কেন? তারা তাদের মতো করে চালাতে চাইছে, কারণ তাদের মেন হেড জায়গা বাইরে, অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস, সেই সব কথাবার্তা
পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে আমাদের ঘরের বাংলার ছেলে। এরা কাদের ঘরের ছেলে? এ তো সব ফুরফুরা ঘরানার ছেলে। কথা ঠিক না বুঝরে বলে? এই সন্তান কার হাতের তৈরি? মুজাদ্দিদুজ জামানের তৈরি করা এই বাগান সব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবি সন্তান। একবার জোরে বলবেন না? এই কলবি সন্তানগুলোকে পথভ্রষ্ট করার জন্য কিতাব আকারে তাদেরকে তুলে দেয়া হচ্ছে। কারণ ওরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা যখন হাদিস তেলাওয়াত করবে, ওরা যখন সারা শরীয়তের আওয়াজ তুলবে, ওদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়াশোনা করেছিস? এত সুন্দর শিক্ষা, এত সুন্দর এডুকেশন, এত সুন্দর কিরাত কোথা থেকে শিখলি? ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী চালাওয়া, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চালাওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি। বলবে? এই কথা বলছেন না কেন? বলবে? বলবে না। কি বলবে? অমুক মাদ্রাসা, অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি। তখন বলবে কি সত্যি ওরা কাজ করছে। তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি, দাদা হুজুর পীর কেবলা যে কাজ ঠিক করিনি, ওরা ঠিক কাজ করছে এর দ্বারা প্রমাণ করে নিলেন। কোথায় ঘা মেরেছেন বুঝতে পেরেছেন না? আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা সেদিকে চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায়, ভাই আমার এলেম কালাম কিছুই নেই, তবে যতটুকু বোঝার চেষ্টা করি ডিপলি বোঝার চেষ্টা করি, ও পদ্মে না বুঝে দেখলাম। বাংলার এলাকায় গ্রামে গ্রামে জেলায় জেলায় গিয়ে দেখলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে মিটিয়ে দেওয়ার বিরাট একটা প্রয়াস চেষ্টা চলছে। সেখান থেকে আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন বড় বড় স্কলারদের নিয়ে আমরা একটা সংঘবদ্ধভাবে একটা বোর্ড তৈরি করেছি, মক্তব বোর্ড। শুনেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। এর কাজ হবে দাদা হুজুর পীর কেবলার মিশনকে সাকসেসফুলের জায়গা আছে আরো প্রশস্ত করা। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? কি এই মালিয়াড়ি গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মক্তব চলছে, আমরা চাই বেসিক্যালি একদম ভিত থেকে ওদেরকে তৈরি করতে। এই মক্তবে ঘরের বাচ্চারা যে পড়ছে অন্যের লিখিত কিতাব, এই কিতাবটা অন্যের লিখিত কিতাব না দিয়ে সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার আলেমে দ্বীন বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি। ওই সিলেবাসটা যদি আপনার বাচ্চারা পড়ে, ওই কিতাবটা যদি পড়ে, তাহলে আগামী দিন কোন ভণ্ড মলি সাহেব, কোন ভণ্ড বক্তা যদি চাতুরতার সঙ্গে সিলসিলা বিরোধিতা করে, ওই ছোট বাচ্চাদের চোখে ধরা পড়ে যাবে। কথা ঠিক না? বুঝরে বলে ধরা পড়বে না? পড়বে না? ওই বাচ্চাটা উঠে দাঁড়াবে, দাঁড়ান আপনি যে কথাটা বললেন, কই আমরা দাদা হুজুর পীর কেবলার ইতিহাস থেকে, দাদা হুজুর পীর কেবলার সিলেবাস থেকে তো আমরা পাইনি। তাহলে কথাটা নিশ্চয়ই আপনার তৈরি করা কিংবা আপনার কোন কোম্পানির কথা। প্রতিবাদ করতে পারবে না? পারবে না? সেদিকে খেয়াল করে হুজুর কেবলাদের নিয়ে আমরা একটা এই বোর্ড চালাচ্ছি। এই বোর্ডের সভাপতি হলেন পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার ছোট সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, এবং এই বোর্ডের ডাইরেক্টর পরিচালক হলেন শাহ সুফি পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার মেজো সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা ভাই জুনাইদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি হলেন ডাইরেক্টর। আমি গুনাহগার নগণ্য খাদেম হিসাবে বোর্ডের সঙ্গে যুক্ত আছি। এরকম বহু খাদেম, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, বড় বড় স্কলার, কেউ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সরকারি মাদ্রাসার কেউ বড় বড় শিক্ষক পদে রয়েছে, বড় বড় কলেজের পদে রয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের ভিতরে আছে। আমি চাই মালিয়াড়ি গ্রামে আমাদের ফুরফুরা শরীফের একটা মক্তব চলুক। কি বলছেন আপনারা? যে মক্তবটা আছে মসজিদের সঙ্গে যেভাবে চলছে চলবে, শুধু পাঠ্যসূচিটা ওর পাঠ্যসূচিটা সিলেবাসটা আমরা দেবো। ওই কিতাবটা সরিয়ে রাখেন, ও ভালো, যেটা পড়ছে ওটা ভালো, তবে ঘরের জিনিস তো আরো ভালো হবে। কথা বলছেন না কেন? পরের দেওয়া ভালো আর নিজের বাপের দেওয়া ওটা ভালো হবে না?
ভালোর ভালো, ভালোর ভালো, অর্থাৎ আপনারা সচেতন হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলো তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো কই? চিল্লে হলো কই? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, মাশাআল্লাহ। আর একটু জোরে হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড় ঝরনা ঝরে ঝরে যায়, তোমার নামে তাসবিহ পড়ে। জোরে বলে, আরেকটু জোরে বলে, পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা শেষ। আমি শুধু দুটো কথা বলবো। বলবো বিষয়বস্তু হলো, মাঝখানে একটু বলেও ফেলেছি, এই ওয়াকফ বিলের, এই জঘন্যতম বিলের বিরুদ্ধে আমরা আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গর্জে ওঠা দরকার। কি বলছেন? দরকার আছে না নাই? তো আগামী 19শে ডিসেম্বর, আগামী 19শে ডিসেম্বর আমাদের আওলাদে মুসাদ্দুজ্জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা তোহা সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা ডাক দিয়েছে, যাওয়ার দরকার আছে না? আছে না? আরে তোহা চাচা জান ডেকেছ তো, যাওয়ার দরকার নেই নাকি? ডাকটা কার দিচ্ছে দেখুন, কথা বুঝতে পারছেন না? ডাকটা কার? ঈমানের, মুসলমানের ঈমানি সম্পদ, প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। হুজুর কেবলা বললেন, মাওলানা সাহেব তুমি প্রত্যেকটা মজলিসে দাওয়াত দেবে। তাই আমি ভাই হিসাবে আমি মনে করলাম আপনাদেরও দাওয়াত দেওয়ার দরকার আছে। কি ভাবছেন? 19শে ডিসেম্বর কলিকাতা রানী রাসমণি এভিনিউতে অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসবেন? হাত তোলেন তো দেখি কে কে যাবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকেই গাড়ি করে যাবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগারও থাকবো, দেখা হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে হয় না নারায়ে তাকবীর? এটি চিল্লে হবে না নারায়ে তাকবীর? আমাদের গর্জে ওঠার দরকার যে বাংলার জমিনে 3 কোটির উপরে মুসলমান আছি। এই মুসলমানের যদি এক বাক্যে কে কোন দলের, কোন মতের, কোন নীতির, ওগুলো যে যার আপন ঘরে ঘরে থাক, কলিকাতায় আমরা সব ইসলামে এক। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। কলিকাতায় আমরা ইসলামের জন্য এক। যে যার নীতি আছে না নাই? তবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মুনাফিক যেন না ঢুকে পড়ে, কারণ ইসলামকে নষ্ট করবে এরা। রাসূলুল্লাহর হাদিস, বিশ্বনবী বললেন মুনাফিকদের দ্বারা ইসলাম আপনার নষ্ট হবে। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে যে এই ব্যক্তিগুলো আসলেই মুনাফিকের খাতাতে আছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে, পাশাপাশি আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখা হবে। আমি গুনাহগারের জন্য দোয়া চাইবেন। আর যাওয়ার আগে আরেকটা দোয়া চেয়ে নেই, যে আন্দোলন চলছে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায়, আমাদের ব্যক্তি স্বার্থের দাওয়াত বাড়ার জন্য নয়, লিল্লাহিয়াতের জন্য। দাদা পীরকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি। আপনাদের ভালোবেসে কথাগুলো বললাম, রাগ করলেন? দাওয়াত করবেন না, শাহনাজকে দাওয়াত করার দরকার নেই। যদি মনে করে শাহনাজ ভাই আলেম নয়, বক্তা হিসেবে ঠিক নয়, স্টেজে তুললে আবার কেউ কেউ সার্টিফিকেট দিচ্ছে, জলসা কবুল হবে না, দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছেন এই জমিনে, তার জন্য যেন লড়াই করার তৌফিক দেন। বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন যাওয়ার আগে বিশ্ব নবীর উপর একটু সালাতু সালাম পড়ব। রাজি আছেন তো বাবা? রাজি আছেন? দরকার আছে না নাই? প্রাণ